হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এবং বহুদিন পর আজকে ভিডিও শ্যুট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি এই যে আমার ফ্যামিলি নিয়ে কারে। আমাদের দুজন নিউ মেম্বার আছে, একটা কার, আর আমার মেয়ে হয়েছে, মেয়েকেও নিয়েও যাচ্ছি। তো মালদা যাচ্ছি একটা বিশেষ কাজে, সেই কাজটা দেখাচ্ছি তোমাদেরকে, কি কোথায় যাচ্ছি সেগুলো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা, তারপর দেখাচ্ছি। আজ 7 ফেব্রুয়ারি শনিবার 2026। আজকে আমরা যাচ্ছি মালদা জহরকালী কালী মন্দিরে, সেখানে পুজো দিতে যাচ্ছি। তো এক বছর 2025-এ আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি। বাবার বাৎসরিক কমপ্লিট হলো, এক বছর হলো, এবং আমার মেয়েও হয়েছে। তো এইসবের জন্যই মেয়ের উদ্দেশ্যেই আজকে যাচ্ছি সেখানে পুজোতে দিতে। তো আগেও গেছি এখানে পুজো দেওয়ার জন্য, কিন্তু পুজো দিতে পারিনি, কারণ আমরা আলাদা সময়ে এসেছিলাম, সেই সময় পুজো হচ্ছিল না। তো আজকে জেনেই আমরা এসেছি শনিবার করে। শনিবার পুজো হয় এখানে, শনিবার আর মঙ্গলবার। তো শনিবার এসেছি। আগের বার যেমন বুধবার এসেছিলাম, সেদিন বন্ধ ছিল বলে পুজো দিতে পারিনি। আজকে সম্পূর্ণ পুজোটা আমি তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো। সো হ্যালো বন্ধুরা, দেখো আমরা কোথায় এসেছি, মা জহরাকালী মন্দিরে এসেছি। তো আজকে শনিবার, আজকে আমরা এখানে পুজো দেবো। বিশেষ উদ্দেশ্য হচ্ছে এখানে পুজো দেওয়া। তো অনেক লেট হয়ে গেল, দুপুর প্রায় 1টা বেজে পার হয়ে গেছে। ফ্যামিলি নিয়ে সবাই আছে, সব গাড়ি থেকে বেরোবে এখন। তো চলো দেখাচ্ছি এখানে মন্দিরটা তোমাদেরকে, এই জহরতলা মন্দিরটা। এই জহরতলা মন্দিরটি মালদা থেকে একটু ভিতরে, মালদা থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার পরে এই মন্দিরটি। তো বাইপাস হয়ে আমরা সেই মন্দিরে গেলাম। তো এই মন্দিরটিতে মঙ্গলবার এবং শনিবার খুবই ভিড় হয়। এই 2 দিনই খোলা থাকে, আর বৈশাখ মাসে ডেলি খোলা থাকে। তো সকাল সকাল খুবই ভিড় হয়, আর আমাদের আসতেও লেট হয়ে গেছিলো, 1টার উপর হয়ে গেছিলো। তো আমরা লাস্ট পুজোতে বসবো, মানে 2টোর পর একটা লাস্ট পুজো হয়, সেই পুজোতেই আমরা বসবো। এবং প্রথমে 10টা থেকে যেটা পুজো শুরু হয়, তখন প্রচুর ভিড় থাকে এবং সেখানে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় না, বাইরে থেকে অঞ্জলি দিতে হয়। তো আমরা এমন টাইমে গেছি তখন ফাঁকা ফাঁকাই ছিল, মন্দিরের ভিতরে গিয়ে পুজো দিয়েছি, তোমাদেরকেও সেটা দেখাচ্ছি। আর এখানে সব কিছু পাওয়া যায়, পূজার প্রসাদ, মালা, সব কিছু পাওয়া যায়। আপনাকে বাইরে থেকে কিছু নিতে হবে না, এখানেই সব কিছু পাওয়া যাবে। আমার মেয়ের বয়স হলো প্রায় 3 মাস, এবং ওর জন্যই এখানে পুজোটা দিতে আসা। তো এখানে দেখছি প্রচুর বলি হয়, যা দেখলাম প্রচুর বলি হয়। তো পাঠা বলি হয়, কারো মানত থাকে সেই জন্যই। তো আমরা এবার লাইনে দাঁড়ালাম, মানে কিছুক্ষণ 10-15 মিনিট লাইনে দাঁড়াতে হলো। তারপর আমরা মন্দিরের ভিতরে গিয়ে পুজোটা দেখলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো 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 আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, অঞ্জলি কমপ্লিট হয়ে গেল। তো এখন বলি হবে। তো বলিটা আমি দেখবো না ভেবেছিলাম, তবু জাস্ট কিছুক্ষণের জন্য দেখেছি। তারপরে আমরা পুজো দিয়ে এখান থেকে সোজা বেরিয়ে পড়বো।
আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই হলো আমাদের প্রসাদ। তো আমরা এখন বেরিয়ে পড়বো মন্দির থেকে। তো এখানে প্রত্যেক সপ্তাহে দুদিন পুজো হয়, শনিবার মঙ্গলবার। তো শনিবার আজকে পুজোতে এসেছি। তো পুজো কমপ্লিট হয়ে গেল, প্রসাদ হয়ে গেল, নিয়ে নিয়েছি। আর আমরা বেরিয়ে পড়ে যাব এখন। গাড়িতে সবাই উঠে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়বো। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে।